রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে যদি তিনি বেঁচে থাকতেন সব থেকে বেশি কষ্ট পেতেন, কারণ তার এলাকাতেই ভাষা আন্দোলন নিয়ে রাজনীতি শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, আর আদর্শ হিসেবে রেখেছেন কেষ্টকে। কেষ্ট যে ধরনের ভাষার প্রয়োগ করেছেন, পুলিশ কর্তাদের মা বউ মা মাসি করেছেন, তাতে এই ভাষা আন্দোলনের পেছনের কি উদ্দেশ্য আছে সেটা নিয়ে আজকে যদি না বলি তাহলে ভবিষ্যতে রাজনীতি করাই বাংলায় বৃথা, লোকে আমাকে বাঙালি হিসেবে ছিছি করবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করার দেবাংশু আছে। দেবাংশু আজকে বাংলার কত তারিখ? গুগল সার্চ করো, আজকে 12ই শ্রাবণ। দেবাংশু কেন এখানকার অনেকেই বলতে পারবেন না, তৃণমূলের তো কেউ পারবে না গ্যারেন্টি। আবার যদি জিজ্ঞেস করি সাল কত, 1432 বলতে পারবে না। বাঙালি আন্দোলন করবে, বাঙালি অস্মিতা নিয়ে কথা বলবে, কিন্তু বেটা ছেলে বাঙালি তারিখটাই মনে রাখবে না। শুনুন, এখানে বাঙালি ব্যাপার ফ্যাপার সব সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ভোট, নিরপেক্ষতার ভোট। ওই বুয়াদা কোথায় গেলেন? চলে গেছেন। বুয়াদা কেন্দ্রীয় যিনি দায়িত্বে আছেন নিরপেক্ষতার প্রশ্ন, ইলেকশন কমিশন নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। বুয়াদা, আপনাকে আমি মেদিনীপুরের ছেলে একটা ছোট্ট উদাহরণ দেবো, এলে একটু দেবাংশু বলে দিও। ওনাকে একটা নাম করে কোট করে বলছি, নাম হচ্ছে নিতাই চাঁদ পাত্র, ডেজিগনেশন তৃণমূল কংগ্রেসের দুবারের জেতা পঞ্চায়েতের মেম্বার। এবারে কি দায়িত্ব পালন করছেন? 1 নম্বর জলপাই জিপির 117 নম্বর বুথের তিনি বিএলও। নাম গেছে কোথা থেকে? তৃণমূলের পার্টি অফিস থেকে। কিন্তু ইন্টেলিজেন্সের লেভেল ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রীর। ওপেন মিটিংয়ে বসে বলেছেন, কি বলেছেন? বলেছেন যে তোমরা যে নাম পাঠিয়ে দিচ্ছ আমাকে তো কই জানাচ্ছ না, এটা প্রমাণ রাখলেন। অশ্বত্থমা হতো। আর ইতি গজ হচ্ছে বিএলওর যে সমস্ত নাম পাঠিয়েছে ওগুলো নজর রাখো। একজন বিএলও যদি আমার একটা লোকের নাম কেটে দেয়, তোমাদের ফিল করতে হবে ভবিষ্যতে চাকরি করতে হবে আমার আন্ডারে। যদি আমি একবার ফিরে আসি না, বুঝবে ঠেলা। এগুলো কোট আন কোট বললাম, আমায় মার্জনা করবেন। কারণ মানুষ, বাঙালিরা এত বোকা নন, বাঙালিরা কিছু বুঝতে পাচ্ছেন না এটা ভাববেন না। কারণ বাংলার জন্য আপনি গত 13 বছর 14 বছর 15 বছর থাকতে গেলেন ক্ষমতায়। বাংলায় যদি সত্যি শিল্প করতেন, বাংলায় যদি সত্যি পরিযায়ী শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করতেন, তাহলে আপনাকে লাফিয়ে লাফিয়ে বলতে হতো না পরিযায়ী শ্রমিকরা এখানে ফিরে আসুন ফিরে আসুন, কারণ তারা এখানে কাজ পেতেন, তারা অন্য রাজ্যে চলে যেতেন না। আপনি দিতে পারেননি। আচ্ছা, আমি না সবসময় দুষ্টু লোকের মতো একের পর এক প্রশ্ন করে যাই, সেই জন্য মাঝে মধ্যে বুয়াদা রেগে যায়, দেবাংশু রেগে যায়। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই যে আমি তো সেদিন হঠাৎ টিভি দেখছিলাম, সুমনদা আপনি বিশ্বাস করবেন না, টিভি আমার তো মাঝে হিন্দি সিনেমা সম্পর্কে আমার জ্ঞান কম, হঠাৎ দেখলাম সইফ আলী খান, তার বাড়িতে একটা লোক তাকে খুন করতে চলে গেছে। আমি ইন্টারেস্ট নিয়ে দেখতে শুরু করলাম, তারপরে দেখলাম বেঙ্গল কানেকশন, ছেলে ধরা পড়েছে। ছেলের নাম কি? ছেলের নাম, ঘটনা ঘটেছিল 19শে জানুয়ারি 2025। ছেলের নাম বিজয় দাস। অ্যারেস্ট হলো, পুলিশ তদন্ত শুরু করলো, আসল নাম কি বেরোলো? মোহাম্মদ শরীফুল। লিঙ্ক কি? পশ্চিম বাংলা। এসেছে কোথা থেকে? বাংলাদেশ থেকে। এটা একটা ছোট্ট উদাহরণ। আর একটু এগোই, ধরুন ডিসেম্বর 24শে ডিসেম্বর 2024 একজন ধরা পড়লো কেরালা থেকে, নির্মাণ শ্রমিক। তার নাম কি? তার নাম হচ্ছে মোহাম্মদ সাবশেখ। পরে বেরোলো কি? সে জঙ্গি, তার নাম সাক রাদি। এই ধরুন মে মাসের 30 তারিখ প্রিয়া খাতুন, নাম নিয়েছিল কি? অদিতি পাত্র। ধরুন 30শে নভেম্বর 2024 একজন ধরা পড়লো, নাম কি? রবি শর্মা। কোথা থেকে? পার্ক স্ট্রিটের হোটেল থেকে। সেন্ট্রাল এজেন্সি ধরেছে, রাজ্য পুলিশ না। আসল নাম কি? সেলিম মাতব্বর। কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে। ডিসেম্বর 31 মেহবুব রাসেল, নাম কি নিয়েছিল? রাহুল। পেশা কি ছিল বাগদায়? ইলেকট্রিক মিস্ত্রি। পরে কি কানেকশন পাওয়া যায়? জঙ্গি সংগঠন। তারপরে জানুয়ারি 13, নাম কি? নারায়ণ অধিকারী। মাগুর মাছের ব্যবসা করতো না, অন্য মাছের ব্যবসা করতো কেষ্টর মতো, দত্তপুকুর। ধরা পড়লো। আসল নাম কি? নুরুল হক। লক্ষ্য করে দেখুন, একের পর এক ঢুকেছে, বাংলা নাম নিয়েছে। প্রত্যেককে সার্টিফিকেট কে দিয়েছেন? পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে দিয়েছেন? ভোটার কার্ড, আধার কার্ড, পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। যে এসব দেখান, তারপরেই তো তৃণমূল বলবে আমরা কাগজ দেখাবো না। ভাই, কাগজ দিচ্ছে কে? তোমার ডিএম। কাগজ দিচ্ছে কে? তোমার এসপি। হ্যাঁ, আমার অপরাধ, আমি স্বীকার করছি যে সব সিস্টেমের মধ্যে প্রবলেম থাকে, কিন্তু তার জন্য দায়ী তুমি। তোমাকে 36খানা চিঠি দিয়েছে কেন্দ্র সরকার, তার রেসপন্স করনি। আজকে যদি রেসপন্স করতে, তাহলে 500 কিলোমিটার বর্ডার অরক্ষিত পড়ে থাকতো না। রেড নাম খান দিয়ে অনুপ্রবেশ ঢুকিয়েছো। কে করেছে?
তোমার কোটি কোটি দেওয়া একটা সংস্থা, তোমার বুদ্ধিদাতা সংস্থা, তুমি তৃণমূল কংগ্রেস, তোমরা অঙ্ক কষেছো। বিএলও বুথ লেভেল অফিসার নিজেরা রিক্রুট করেছো, করে যেই বুথে তোমরা বুঝেছো যে নির্বাচনে বা জিতবো না, সেখানে ভোট ইনক্রিজ করেছো। 4 প্রকারের বেআইনি ভোটার নিয়ে এসছো। প্রথম, বাংলাদেশি অনুপ্রবেশকারী; দ্বিতীয়, রোহিঙ্গা; তৃতীয়, মৃত ভোটার; চতুর্থ, একটা ভোটারের 5 জায়গায় নাম; পঞ্চম, যারা পরিযায়ী শ্রমিক তাদের ভোটার আইডেন্টিটি কার্ড তুলে নিয়েছো। এইটা সাজিয়ে ফেলেছিলে, ঘেটে গেছে এসআইআর আশায়, ঘেটে গেছে এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয়, ঘেটে গেছে যেদিন রাজ্য সরকারকে চিঠি দিতে হয়েছে ইলেকশন কমিশনকে, বলতে হয়েছে যে ইলেকশন কমিশনের অফিস ইন্ডিপেন্ডেন্টলি চলবে, তুমি টাকা দিচ্ছি দেবো করে দেরি করলে হবে না। ভাই আমাদের তরফ থেকে সুমন, আপনি বিশ্বাস করবেন না, আমরা 24 লক্ষ জালি ভোটার, মারা গেছে এমন লোকের ভোটার। এই যে একটু আগে বুয়াদা চিৎকার করছিলেন, মৃত দ্বিজেনদার সাথে আপনি দেখা করতে পারতেন যদি চলে যেতেন, শুধু টাইমিংটা অ্যাডজাস্ট হয়নি। আমি এবিপি আনন্দ রিপোর্টারকে বললাম যে লাস্ট ইলেকশনে দ্বিজেন্দা আমাদের ছেড়ে চলে গেছেন, বাঙালি অস্মিতা, ওর ভোট তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে। টাইমটা জেনে নিলে উনি যখন ভোট দিতে এসেছিলেন দেখা করে নিতে পারতেন। ফলে আপনি লক্ষ্য করে দেখুন যে কিভাবে জালিগিরিটা সাজিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি 90টা সিটে লাস্ট লোকসভা নির্বাচনে জিতেছে। যে ভোট হয়েছে তাতে কি হয়েছে? এসব জালিগিরি হয়েছে, প্লাস কাউন্টিং এর সময় চুরিগিরি হয়েছে। তাতে আমরা 90টা সিট জিতেছি, 91টা সিট। আর লক্ষ্য করে দেখুন, আমরা 1 থেকে 12,000 ভোটের মধ্যে হেরেছি প্রায় 80 থেকে 82টা সিট। যদি এই 80 থেকে 82টা সিট আমরা জিতি, তাহলে 2021-এই আমরা ক্ষমতায় চলে আসতাম। সেটা পুরো চুরি ডাকাতি 2 নম্বরই করে এরা জিতেছেন। আর যদি বুয়াদার কথা ধরে নি, তাহলে তো একজন মৃত ভোটার দ্বিজেন্দার ভোট হয়েছে, সবাই জানে, কাগজে এসেছিল, ভোটটা বাতিল করে দেওয়া উচিত ছিল, করবেন না। বিহার নিয়ে উনি চিন্তিত। এই যে দেখছেন, একবার কুকুরের, শুনুন না, একবার কুকুরের ভোটার আইডি কার্ড আসছে, একবার ট্রাক্টরের আসছে, তৃণমূল নেতারও চলে আসতে পারে। আমি তো সন্দেহ প্রকাশ করছি যে কেউ একজন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন কলকাতার এক নার্সিংহোমে, শুভেচ্ছা বিনিময় ছিল। তখন যে এই ধরনের কোনো গোটা প্ল্যান হয়নি, কে বলতে পারে? না আমি দুষ্টু লোক, এই সন্দেহ আমি প্রকাশ করতাম না। আমি সুমনদার কথা মতো ব্যাগ গুছিয়ে ফেলেছিলাম। কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে দিল্লিতে, আমাদের বাঙালি একজন কিভাবে এফেক্টেড হয়েছেন, যাবো কি যাব না ভাবতে ভাবতেই দেখলাম একটা টুইট চলে এলো। দিল্লি পুলিশ জানালো যে পয়সা দিয়ে মালদার লোকেরা গটাপ করে এই ধরনের জিনিস মার্কেটে ক্যাম্পেইন করছে। প্রচুর টাকা দিয়েছে সুমনদা, ওদের সাথে কথা বলুন, বিজ্ঞাপনের ভাগ এখন থেকে লক করুন, কারণ বিজ্ঞাপনের উপর দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবে। তারাই সাজেশন দিয়েছে যে বাঙালি অস্মিতাটা তোলো, যে পরিমাণ দুর্নীতি করেছো, যে পরিমাণ ভোট কেলেঙ্কারি আমরা সাজিয়েছি, এই সব ঠেকে যাবে, শুধু বাঙালি অস্মিতাটা তোলো। ভাই বাঙালি তো সেম এটাও ছিল যে আরজি করে মরে গেল, তার জন্য কি জাস্টিস দিয়েছো তোমরা? আমি জানতে চাই তোমাদের কাছে। বাঙালি তো সেই 26,000 ছেলে ছিল যারা বসে রয়েছে রাস্তার উপরে, যাদের চাকরির টাকা তোমরা খেয়েছো, যাদের চাকরিটা শেষ করে দিয়েছো। বাংলায় চাকরি কি দেবে? 5 বছর চাকরি করার পর লোকের চাকরি চলে যাচ্ছে, আরো 30,000 ঝুলছে প্রাইমারিতে, যে কোনো দিন আসতেও পারে, চলে যেতে পারে। আরে ভাই অস্মিতা, ভাষা দিবসের দিন আমি এক্সপেক্ট করেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তার কর্মীরা ডিএ চাইতে তার দরজায় গিয়ে বসেছিলেন, তাদের সাথে নেমে কথা বলবেন। সারাদিন কথা বলার তার সময় হয়নি, তিনি ভাষায় ভেসেছিলেন, কেষ্টকে প্রমোট করেছেন, দায়িত্ব দিয়ে এসেছেন, আদর্শ প্রমাণ করেছেন যে রবীন্দ্রনাথ নয়, কেষ্টর বাঙালি অস্মিতাই তৃণমূলের বাঙালি অস্মিতা, সেটাই প্রধান, সেভাবেই মেনে নিতে হবে, তাকেই আদর্শ হিসেবে মনে করতে হবে। তাই তিনি গ্রেপ্তার হন না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না। সুমন দেখানে পুরো ব্যাপারটাই হচ্ছে ভোট, তৃণমূল কংগ্রেসের ভোট রাজনীতি। তারা তৈরি করেছিলেন, সাজিয়েছিলেন, বিএলওদের মনে ম্যানেজ করেছিলেন। কিন্তু একটু সাবধানে থাকবেন, আপনাদের বিএলও যারা আছেন তৃণমূলের নেতারা, একটু জেনে নিন, বিহারে ইতিমধ্যেই প্রায় 50 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, অনেকের বেতন বন্ধ হয়ে গেছে। আপনারা এসব করতে করতে একদিন দেখবেন আপনাদেরও বেতন বন্ধ হয়ে যাবে। আমি নিজের চোখে দেখেছি, সুমনদাও দেখেছেন, প্রচুর বাইটও চালিয়েছেন, আমরাও শুনলাম। সে বাইটে কি ছিল? উনি কি কোনো দোষ করেছেন? উনি বীরের মতো যাবেন, বীরের মতো গেলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেলে চলে গেলেন। উনি বললেন দাঁড়িয়ে যে ABCDEF আমার কাছে সমস্ত ব্যবস্থা আছে। আমরা এক্সপেক্ট করলাম সত্যি তো তাই, মুখ্যমন্ত্রীর কাছে ABCD পদ্ধতি আছে, অন্তত ছেলেদের চাকরি ফেরত আসবে। চাকরি ফেরত তো দূরস্থান, এখন কি করে বেঁচে থাকবে তারা তার ঠিক করতে পারছে না। ওনার ব্যবস্থায় যদি পা দেন, তাহলে নির্বাচনী ব্যবস্থা শুধু নষ্ট হবে এমন না, আপনার ভাগের টাকা তো অনুপ্রবেশকারীরা নিয়ে যাবে, বাইরে যেতে হবে না কষ্ট করে। আমরা এখনই বললে
বলবেন মুর্শিদাবাদে হয়েছে, আমরা এখনই বললে বলবেন বনগাঁয় হয়েছে। আমি সুমন দেখে শুধু একটা কথা বলতে চাই, একটু সময় করে সিটি সেন্টার 2 এর পেছনে চলে যান, একটু সময় করে বাগজোলা খালের আশেপাশে চলে যান। আপনি খালের দুপাশে দেখবেন বসিয়ে দিয়েছে। কারা বসেছে, কোথা থেকে এসে বসেছে খুঁজতে হবে না, তারা রোহিঙ্গা কিনা, তারা যে আমাদের দেশের অধিবাসী নয় এবং তাদেরকে টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে, তার 200 অডিও আমি শোনাতে পারি। আমি সুমনদা আপনার সাথে একমত, যদি একজনও বাঙালি সারা ভারতবর্ষের কোথাও এফেক্টেড হন, আমরা ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা জীবন দিয়ে লড়বো। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই সরকারের জন্য লড়বো না। কেন লড়বো না? আজকে বলছি, আপনি একটু আগে বললেন যে 15 জন 20 জনকে পাঠাতে হয়েছিল, 3 জনকে ফেরত আনতে হয়েছে। একটা নিয়ম আছে, জহরবাবু আমি ভুল বললে ঠিক করে দেবেন, আপনি প্যানেলে আছেন। অন্য কোন রাজ্য যদি কাউকে ডিটেনশনের জন্য বা ডিটেনশন বা পুশব্যাকের জন্য যদি ডিটেন করে, তাহলে তার যা বেসিক ইনফরমেশনে সে যে রাজ্যের অধিবাসী হয় সেই রাজ্যের কাছ থেকে একটা রিপোর্ট কল ফর করে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে দফায় দফায় চিঠি দিয়েছে হরিয়ানা সরকার, দফায় দফায় চিঠি দিয়েছে মহারাষ্ট্র সরকার। এই রাজ্যের অফিসাররা কমপ্লিটলি নন কোঅপারেশন করেছেন, কোনো ইনপুট কোনো ইনফরমেশন দেননি। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের কাছে, প্রকাশ্যে বলুন কটা জায়গায় আপনারা অ্যাডমিনিস্ট্রেটরদের পাঠিয়েছেন, কটা কেস আপনারা ইনভেস্টিগেট করেছেন। আজকে তো এফআইআর হয়েছে দিল্লিতে, উত্তর তো দিতে হবে। মালদার কোন লোক এই ধরনের স্ক্রিপ্টেড প্ল্যান সাজিয়েছিলেন? বাঙালিদের তো আপনারা অপমান করছেন, আর অপমান করতে গিয়ে রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছেন। কল্যাণদার মতো একজন অ্যাডভোকেট, তিনি গুজরাটিদের গুজ্জু বলে যে টার্গেট করেছেন, বাঙালিরা কি সেই অস্মিতাকে সমর্থন করে? বাঙালিদের অস্মিতার অভিভাবক করতো তৃণমূল কংগ্রেসকে কে দিয়েছে আমি জানতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। নির্বাচনের জন্য যা করছেন সেটা আমরা ময়দানে লড়ে নেব, কিন্তু আমি শুধু একটাই কথা বলতে চাই, নির্দিষ্ট করে আপনার কাছে জানতে চাই। এই মাত্র খবর এলো, এই কালকে ধরেছিল আজকে কনফার্ম করলো, আকবর আলী গাজী, এবাদুল্লাহ মোল্লা ডোমজুর আর হাবিবা খাতুন নলহাটি গ্রেপ্তার হয়েছে এবং তাদের লিঙ্ক পাওয়া যাচ্ছে। আমার বক্তব্য সুমনদা, এখানকার মানুষ শান্তিপূর্ণ মানুষ, শান্তিতে থাকতে চান, বাঙালিরাও চান, বাংলার উন্নতিও চান, কিন্তু তারা কি চান অনুপ্রবেশকে সমর্থন করতে? এই অনুপ্রবেশের জন্য যেভাবে তৃণমূল কংগ্রেস আজ কোমর বেঁধে নেমেছে, আমার শুধু একটাই প্রশ্ন, সেদিনের দিনটা কি ভুলে গেছেন যেদিন আপনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এটা একটা ডিজাস্টার, এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন, এটা নিয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এটা নিয়ে এখনই অ্যাক্ট করা প্রয়োজন। 15 বছরে অবশ্য আপনি ভালোই অ্যাক্ট করেছেন। আমি এসএফআই এর বন্ধুকে দেখতে পাচ্ছি না, ও বলছিল যে আরএসএস এর ভালো ছাত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন তো মনে হচ্ছে উনি সিপিএমটা ভালোই আয়ত্ত করেছেন, কারণ তখন যে কায়দায় সিপিএম নির্বাচনে জিতত, এখন তিনি তার থেকে ভালো কায়দায় জেতবার চেষ্টা করছেন। ধন্যবাদ। বিহারের মন্ত্রীর সাথে এখানে বৈঠক করেছিলেন, মনে নেই? এই লোক শুনছে কিন্তু। হ্যাঁ, অভিযোগ করছি, খতিয়ে দেখতে হবে, ইলেকশন কমিশনে এফআইআর করতে হবে। সব তৃণমূলই প্রকাশ্যে নিয়ে আসছে, কুকুরের ছবি, কাকারের ছবি। শঙ্কু, এটা টু মাচ। এটা যে দিয়ে দেয়। এক সেকেন্ড শঙ্কু, আমি বলছি এক সেকেন্ড। সেটা হচ্ছে সমীর দা বলছেন যে বিহারে তৃণমূলের অস্তিত্ব নেই, তুমি বলছো বিহারে তৃণমূল করেছে। দাদা শুনুন না, এখানে সমীর দা কনফিডেন্ট নন, তুমি তৃণমূল সমীর দা কনফিডেন্ট নন, কারণ তুমি এখন তো বিজেপি। শুনুন না, সমীর দা ওই দিন ওই হসপিটালে যাননি তো কনগ্রাচুলেট করতে কাউকে। আমরা সেই ছবি দেখেছি তো, যে কোথায় বৈঠক হয়েছে, সেটা কতদিন আগে হয়েছে, সেদিন থেকে আমরা মার্কেটে শুনতে পাচ্ছি। আপনি পেছনে চলছেন, ওদের বড় সংগঠন, বুঝুন। বেআইনি ভাবে দুর্নীতি করে কাউকে ভোটার কার্ড আর আধার কার্ড দিয়ে দিয়েছে, সেটা আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা ভুল, এটাই তো রেগুলার ভুল, এটাই তো বাংলায় হচ্ছে। আপনি একটা বলে বার করে দিচ্ছেন তৃণমূলকে। আমি একদম দ্বিতীয় বক্তা ছিলাম। করুন না, অনুপ্রবেশকারীদের রাজনীতির কাজটা তিনি করছেন। আপনারা স্ট্যান্ডটা ক্লিয়ার করুন না। দ্বিতীয় নম্বর, তৃণমূল কংগ্রেস হ্যাঁ কি না বলবেন তো? আরে স্ট্যান্ড বলবেন যে অনুপ্রবেশকারীদের বের করে দেবো, নাকি রাখবো? স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। প্রতিষ্ঠিত হচ্ছে যে সিলেক্টিভ অ্যামনেসিয়া, একদল অনুপ্রবেশ আর একদল বাঙালি অস্মিতা। এতই যদি অত্যাচার হচ্ছে, আরে তার মানে আপনারা বাংলাকে কাশ্মীর বানাতে চান? বারবার পেহেলগামে চলে যাচ্ছেন, কাশ্মীরে চলে যাচ্ছেন, কাশ্মীরের যে সমস্যা, মাছের বাজার হওয়ার আগে থামাবো। এই প্রশ্ন
থাকতে হয়েছিল এখানে প্রচার সরকার কথা কাজ দিয়েছে বলেন। কি কাজ দিল আচ্ছা, দাদা, কালকে দেখা করতে হবে। পরিযায়ী দুজন শ্রমিকদের বিজেপি কথা একসাথে বলা বলো। হচ্ছে এক সেকেন্ড। মমতা এটা ব্যানার্জি ঘোরা। বলেছিলেন আমায় প্রশ্ন করেছে, পরিযায়ী- দিদি বলে দিই, বাবার কথাটা বলে নি, আমি জিজ্ঞেস করলে তো? কথাটা শেষ এটা আমার করি। বলে রাখা দরকার, পরিযায়ী personal matter তো? শ্রমিকরা Personal matter তো? ফিরে যাবে না, বলো, ফিরে বলো, যাবে না প্রশ্ন 2000 করো। প্রথম কথা, কোভিডের পরে প্রশ্ন কেন করো। ফিরে গেছে এক সেকেন্ড, আজকে পুরো সত্যি কবে যাবে দাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিও না, দেখতে বলে কবে যাবে? বলেনি সরাসরি Music বলছি, পরে কবে বাজাও। দেখতে যাবে? আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রী আরে দাদা, কারণটা বলতে কলকাতায় দাও। এসে দাদা, দাঁড়িয়ে কারণটা বলে explain গেছেন, করতে দাও, বলে 500 দিচ্ছি। কিলোমিটারের উপর শুধু নয়, আচ্ছা, শুনে নাও। 36টা চিঠি দিয়েছেন। আচ্ছা, ঠিক, ঠিক। আমার বক্তব্য 1 আরে ঠিক আছে, কিলোমিটার শুনে নি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। 1 কিলোমিটারও জমি আরে কেন শুনে নাও, সুরক্ষিত শুনে নাও। থাকবে? শঙ্কুদা, শঙ্কু, বলো, এই বলো দাদা, কথা। এই, এই, বেশ, পেহেলগাঁওয়ের বেশ, বেশ, জন্য তো বেশ, আপনাদের- এবার আমার দাঁড়িয়ে আপনার জানতে জঙ্গিদের হবে। জন্য আপনাদের কান্না বেরিয়ে আসছে। আপনি দেশদ্রোহের মতো বলুন। করছেন। আপনি তৃণমূলকে তো এখানকার পেশ কথা করা বলুন। উচিত। বলুন। শঙ্কুদা, আমি পশ্চিমবঙ্গের শঙ্কুদা, কথা বলুন। আমি 30 সেকেন্ড চাইছি প্লিজ। না, না, আমি অনেক 30 সেকেন্ড নিয়ে তো আমি আমি 30 কখন বলবো? আমি আমি অগ্নিমিত্রা কাউকে দিকে আমি কি 30 বলার সেকেন্ড কেন সময় আমি পাবো 1 মিনিট